যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে সরাসরি উড়ে এসে ইংল্যান্ড বা যুক্তরাজ্যের ঘাঁটি থেকে রিফুয়েলিং করে এসে হামলা করেছে এমনটা শোনা যায়। এর কয়েকদিন পূর্বে আপনাদের আমি জানিয়েছিলাম যে যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে তাদের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে। এর পরপরই কিন্তু এই বোমারু বিমানগুলো যুক্তরাজ্যের ঘাঁটি থেকে রিফুয়েলিং করে এসে হামলা করে আবার যুক্তরাজ্যের আরেকটি যে ঘাঁটি রয়েছে দিয়াগো গার্সিয়া, সেখান থেকে রিফুয়েলিং করে অজ্ঞাত স্থানে চলে যাচ্ছে এমনটা জানা যাচ্ছে। দেখুন, ইরানের মূল ভূখণ্ডের ভেতর যুক্তরাষ্ট্র তাদের বি-1 লান্সার সুপারসনিক বোমারু বিমান দিয়ে শক্তিশালী হামলা করেছে। ক্ষয়ক্ষতির মাত্রা উল্লেখযোগ্য হবে এমনটা জানা যাচ্ছে। ঠিক এমতো অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলার বড় প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জর্ডানের ঘাঁটিতে যে পরিমাণ হামলা হয়েছিল এবং ক্ষয়ক্ষতি হয়েছিল, এর থেকে কয়েক গুণ বেশি শক্তিশালীভাবে হামলা করতে চলেছে ইরান। আর এর সতর্কতামূলক অংশ হিসাবে বা জরুরি ভিত্তিতে নিজেদের ক্ষয়ক্ষতি এড়াতে কাতারের ভেতরে থাকা আল উদেদ ঘাঁটি থেকে সৈন্য এবং বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং কাতারের আল উদেদ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সব থেকে অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি। এই ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে 10 থেকে 12,000 সেনা সদস্য, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, লজিস্টিক সাপোর্টের বিমান, বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, বিশেষ করে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং আধুনিক বহু সরঞ্জামের উপস্থিতি রয়েছে। এই কেন্দ্রটিতে শক্তিশালী পেলোডের মিসাইল হামলা হওয়ার আশঙ্কা প্রচণ্ডভাবে রয়েছে, যেটি আজ রাতেই হয়তো বাস্তবায়ন হতে পারে। এই আশঙ্কায় এই কেন্দ্রটি থেকে যুক্তরাষ্ট্রের বহু সামরিক সদস্য জরুরি ভিত্তিতে অন্যত্র অজ্ঞাত স্থানে সরে যাচ্ছে এবং যত দ্রুত সম্ভব যত ধরনের উপকরণ রয়েছে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। দেখুন, আজকের রাতের খবর নয়তো কালকে মোটামুটি সকাল থেকেই আল উদেদ ঘাঁটিটি আলোচনায় এবং খবরের অন্যতম শিরোনাম হতে পারে, কারণ এখানকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোই ইরানের টার্গেট এমনটাই ধারণা করছে যুক্তরাষ্ট্র। যেখানে ইরানের অবস্থান এবং কাতারের অবস্থান খুব একটা বেশি দূরত্বে নয়, মোটামুটি ইরানের হাতে থাকা শর্ট রেঞ্জের মিসাইলগুলো দিয়েও আক্রমণ করা সম্ভব এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। যেখানে ড্রোন হামলার সাথে সাথে ক্রুজ মিসাইলেরও হামলা করতে পারে ইরান, যার ব্যাপক ভিত্তিতে আশঙ্কায় জরুরি ভিত্তিতে এই ঘাঁটিটি ত্যাগ করছে যুক্তরাষ্ট্রের বহু সামরিক সদস্য। দেখুন, ইরানের সম্ভাব্য হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা বা এড়িয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যখন তার আল উদেদ ঘাঁটি এবং অন্যান্য ঘাঁটি থেকে সেনা সদস্য এবং উপকরণ সরিয়ে